এই একটা আমব্রেলা আছে, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি টেন্সে যে চারটা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে তো আমি কি বললাম যে ভার্বের কাজ করার সময়টার উপর ডিপেন্ড করে চারটা ক্যাটাগরি হয়েছে। তো আমরা জাস্ট লাইভ একটা এক্সাম্পল বোঝাবো যাতে তোদের মাইন্ডে পুরো চলে আসে যে হ্যাঁ সত্যি এই চারটা ক্যাটাগরি এই কারণে হয়েছে এবং টেন্সের টাইমটার এই জন্য ইম্পর্টেন্ট রয়েছে বা টাইমটা এই কারণে নাম দিয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সিম্পল এটা যদি আমি কৃষ্ণকে দিই, কৃষ্ণ টেক ইট, ধর এটা কি ফোল্ড করা আছে, তো নর্মালি আমি কি বলবো যে কৃষ্ণ ফোল্ডস দিস আমব্রেলা, মানে কৃষ্ণ এই ছাতাটাকে ফোল্ড করে, ঠিক তো? ফোল্ড করে মানে ওর কাজটা কি এখানে, টেল মি, ফোল্ড করা। তাহলে এখানে ওর কাজটা হচ্ছে ফোল্ড করা। তাহলে বল ফোল্ড যে করেছে এটাতে কি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে ওর কাজটার যে সময়টা চলছে নাকি পারফেক্ট হয়ে গেছে নাকি কোনো একটা সময় ধরে চলছে? কোনো মাইন্ডে আসছে না? আসছে কি জাস্ট একটা বলা হচ্ছে যে হ্যাঁ সে ফোল্ড করে, মানে জাস্ট একটা বলতে পারি হ্যাবিট, তার একটা হ্যাবিট। হ্যাঁ, যে যখন এখানে কৃষ্ণ যখন এখানে আসে ছাতাটা ফোল্ড করে, মানে ফোল্ড করে রেখে দেয়, জাস্ট এটা একটা বলা যেতে পারে যে হ্যাঁ তার একটা হ্যাবিট। ক্লিয়ার? তাহলে কোনো মাইন্ডে আসছে না, তার মানে এখানে কাজ করার যে টাইমটা কি রয়েছে, অনির্দিষ্ট রয়েছে। হ্যাঁ, নির্দিষ্টভাবে কিন্তু আমি বুঝতে পারছি না। তো অনির্দিষ্ট মানে তো ইংরেজিতে কী বলা হয়, ইনডেফিনিট। তাহলে এই ক্যাটাগরিটা কি পড়বে? ইনডেফিনিট পড়বে। তো এটা ইনডেফিনিট হচ্ছে। আচ্ছা, এবার কি থাকবে, ফোল্ডিং করবে, তাই তো? তো ফোল্ডিং যদি করে তাহলে কি ছাতাটাকে আবার আমাকে একটু কি করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে? ধর আমি ছাতাটা ওপেন করলাম। সেকেন্ড এক্সাম্পল আমাদের কী আছে, কৃষ্ণ ইজ ফোল্ডিং দিস আমব্রেলা। তো কৃষ্ণ কী করছে, কাজটা তো কন্টিনিউ চলছে না, চলছে কন্টিনিউ। তাহলে আমরা কি বলতে পারি যে যে ভার্বটার মাধ্যমে, অর্থাৎ এখানে ভার্ব কী আছে, ফোল্ডিং, লাউডলি বলতে হবে সবাইকে। তাহলে তার কাজটা তো চলছে এখন, অর্থাৎ টাইমটা কী রয়েছে, কন্টিনিউ রয়েছে। ওকে, তাহলে যে ভার্বের মাধ্যমে বুঝতে পারা যাবে যে কাজটা পুরো কন্টিনিউ আছে, অর্থাৎ ওর যে টাইমটা চলছে এরকম যদি বোঝায়, তাহলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে আমরা টাইমটা বুঝতে পারলাম, জাস্ট টাইমের উপর ডিপেন্ড করছে, কাজ করা ভার্বের কাজ করার যে টাইমটা সেটার উপরে ডিপেন্ড করলো, এটা কন্টিনিউয়াস পড়ছে। তাহলে সেকেন্ড এক্সাম্পলটা নিশ্চয়ই কন্টিনিউয়াস রয়েছে। ওকে, এবার থার্ড যদি আমি দেখি কি রয়েছে, কৃষ্ণা হ্যাজ ফোল্ডেড দিস আমব্রেলা। এটা ফোল্ড করা তো হয়ে গেছে, তাই না? এখন আমি কি বলবো, ছাতাটা ওপেন ছিল, সেটা পুরো ফোল্ড করা হয়ে গেছে। তাহলে কৃষ্ণার কাজটা কী ছিল এখানে, কী ছিল, কৃষ্ণ ফোল্ড করা, তাই না? তো ওর ফোল্ড করাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ ওর যে কাজটা ছিল সেই কাজটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তো পারফেক্ট হয়ে গেছে মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, পারফেক্ট। এটা পারফেক্ট মানে যত থাকবে, প্রেজেন্টে যদি হয়তো প্রেজেন্ট পারফেক্ট, পাস্টে যদি হয়তো পাস্ট পারফেক্ট, মানে একটাই যদি পরিষ্কার বোঝা যায় তাহলে কিন্তু পাস্ট ফিউচার সবগুলোই বুঝতে পারা যাবে। আমি জাস্ট আজকে একটাই বোঝাতে চাইছি যে কিভাবে এটা হচ্ছে, অর্থাৎ টাইমটার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে চারটা ক্যাটাগরি ভাগ করছি। বোঝা যাচ্ছে পরিষ্কার তো? আচ্ছা, তাহলে এখানে কোন ভাবটা বুঝতে পারলাম, হ্যাজ ফোল্ডেড, এটা ভিতরিক রয়েছে পাস্ট পার্টিসিপল, সেগুলো তো পরে সব শেখাবো। এখন আমি জাস্ট বোঝাতে চাইছি যে হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ টাইম, ওকে, ইন দ্য কেস অফ টেন্স। তো এখানে পরিষ্কার বুঝতে পারলাম আমরা যে ছাতাটার ওর কাজটা ছিল ফোল্ড করা, কাজটা পুরো ওর পারফেক্ট হয়ে গেছে, ফোল্ড করা একদমই আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট হয়ে গেছে। তো ওই জন্য এটার নাম হয়ে যাচ্ছে পারফেক্ট, অর্থাৎ এটা পারফেক্ট ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার যদি বলি থার্ড নাম্বার, কৃষ্ণা হ্যাজ বিন ফোল্ডিং দিস আমব্রেলা ফর 2 মিনিটস, অর্থাৎ এখানে কীরকম থাকবে কৃষ্ণ, তাহলে তুই এটা দেখিয়ে দে কীরকম থাকবে। কৃষ্ণা হ্যাজ বিন ফোল্ডিং দিস আমব্রেলা ফর 2 মিনিটস, কী করতে হবে তাকে, ফার্স্ট অফ অল ওপেন দিস আমব্রেলা, ওকে। হ্যাঁ, এবার এটা কি ফোল্ড করতে হবে, তাই না? ঠিক আছে, ফোল্ড কর, ইউ ক্যারি অন। এমনভাবে করতে হবে যে 2 মিনিট সময় লাগে নাকি? ঠিক আছে, কোনো প্রবলেম নেই, জাস্ট আমি এক্সাম্পল দিয়েছি 2 মিনিটস, যদিও 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা কি হচ্ছে, এটাকে যদি আমি একটা টাইম দিই যে হ্যাঁ সে 1 মিনিট ধরে বা 2 মিনিট ধরে কি করছে, ফোল্ড করছে। ওকে, বোঝা যাচ্ছে তো? ওর তো কাজটা কন্টিনিউ চলছে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, কৃষ্ণা ইজ ব্রিলিয়ান্ট। কারণ 2 মিনিটস যেহেতু টাইমটা দিয়েছি, ও ওই হিসাবে করছে ওটা, ঠিক আছে, দ্যাটস গুড। তো এখানে আমরা কি বুঝতে পারছি যে ছাতাটা ওর যে ফোল্ড করছে একটা টাইম ধরে, যদি আমি বলি কি বললাম যে কৃষ্ণ 2 মিনিট ধরে ছাতাটা ফোল্ড করছে, ঠিক? তখন কি হবে, এটা একটা টাইম যেটা একটা পারফেক্ট টাইম এবং কাজটার সময়টা কন্টিনিউ
থাকছে। অবশ্যই কন্টিনিউ ছিল, কন্টিনিউ কাজটা ছিল এবং একটা টাইম ধরে, টাইমটা এখানে কত বলা রয়েছে 2 মিনিটস আছে না, 2 মিনিটস ধরে চলছে। তাহলে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পারফেক্ট কেন নামটা দিচ্ছে বোঝা যাচ্ছে? পারফেক্ট যেহেতু একটা পারফেক্ট টাইম ধরে কাজটা চলছে, একটা পারফেক্ট টাইম উল্লেখিত থাকবে। ওকে, হ্যাঁ, এবং কাজটাও এখানে কন্টিনিউ আছে। তাহলে চারটা আমরা পুরো বুঝে গেলাম, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল। আর আশা করি এটা ভুল হবে না, হবে কি হবে না? পুরো মাইন্ডে সেট হয়ে গেছে যে হ্যাঁ চারটা এই যে ক্যাটাগরি কীভাবে রয়েছে। ওকে কৃষ্ণ, ইউ ক্যান সিট ডাউন। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো। নাও এবার আমরা কি জানবো যে হোয়াট ইজ টেন্স। আচ্ছা, টেন্স জানার আগে আমি একটা কথা বলতে পারি যে টেন্স ইজ ইকুয়াল টু ভার্ভ। ঠিক আছে, টেন্স মানে আমি ভার্ভ জাস্ট সিম্পলি বললাম, কেন? তাহলে নিশ্চয়ই ভার্ভটাকে এমনভাবে জানতে হবে। টেন্স যদি আমরা জানতে চাই তাহলে ভার্ভটা যদি আমি না জানি তাহলে কিন্তু টেন্সটা ইনকমপ্লিটে থেকে যাবে, টেন্সটা কিন্তু কোনো রকমে বুঝতে পারা যাবে না। কীভাবে? আমি টেন্স সমান ভার্ভ বললাম, তাহলে ভার্ভটাকে দেখে পরে আমি বুঝবো যেটা একটা প্রেজেন্ট আছে। আমাদের এখানে শিখলাম কি তিনটে টেন্স আছে, একটা প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ভার্ভটার সাহায্যে আমি বুঝবো কীভাবে। ফার্স্ট সেন্টেন্স কী রয়েছে? আই রাইট আ স্টোরি। এখানে ভার্ভ কে রয়েছে? রাইটটা ভার্ভ রয়েছে। আচ্ছা, রাইটটা এখানে কি রয়েছে? V1 নাকি V2 না V3 না V4 না V5? V1 এর মধ্যে রয়েছে। তা আমরা তো এর আগে শিখে গেছি যে V1 অ্যান্ড V5 কোন টেন্সের জন্য থাকে? প্রেজেন্ট। হ্যাঁ, ইনডেফিনিট ঠিক আছে, বাট এখানে তিনটে টেন্স আমি যেহেতু শেখাচ্ছি তো এটা কি হবে? প্রেজেন্ট, তাই না? এটা তাহলে কোন টেন্সের মধ্যে পড়ছে? প্রেজেন্ট টেন্স। কোনটা থেকে বুঝলাম? ভার্ভ, রাইটটা থেকে। সেকেন্ড কি রয়েছে? আই রোট আই স্টোরি। এখানে ভার্ভ কোনটা রয়েছে? রোট। তো রোটটা এখানে কোন টেন্স আছে, মানে কোন ফর্মে রয়েছে? ভার্বের কোন ফর্মে? V2। V2 মানে কোন ফর্ম হয়? ভার্বের পাস্ট ফর্ম। ভেরি গুড, তাহলে এটা কি হবে? পাস্ট, তাই না? তাহলে এটা পাস্ট টেন্স হচ্ছে। তাহলে আমি তো এখানে বুঝতেই পারছি, জাস্ট ভার্বটা দেখেই বোঝা যাচ্ছে আই রোট আ স্টোরি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট টেন্স, ইজন্ট ইট? তাই তো, এটা পাস্ট টেন্সে রয়েছে। এখানে রয়েছে রাইট। রাইট ভার্বটা দেখে বোঝা যাচ্ছে যে আই রাইট আ স্টোরি, এটা প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল বা প্রেজেন্ট টেন্স রয়েছে। আরেকটা থার্ড নাম্বার রয়েছে আই উইল রাইট আই স্টোরি। এখানে উইল রাইট, এটা কি ফিউচারকে শো করছে, যেহেতু শ্যাল উইল রয়েছে ওই জন্য এটা ফিউচার টেন্স হবে। ঠিক, তাহলে তো আমি একটা জিনিস বুঝলাম যে টেন্স ইজ ইকুয়াল টু ভার্ব। আমি কেন দিলাম? ভার্বটা দেখে পরেই বুঝতে পারা যাচ্ছে যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সের মধ্যে রয়েছে। ওকে, এটা তো মেন বেসিক, যেটা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তিনটে টেন্স রয়েছে। এবার আমাদেরকে মেন যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে সেটা চারটা ক্যাটাগরি এর আগে আমরা শিখে গেলাম যে চারটা ক্যাটাগরি কীভাবে হয়েছে। যদি কোশ্চেন করি, চারটে ক্যাটাগরি কেন করা হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হয়েছে কে বলবে? টাইমের উপর ডিপেন্ড করে। কার টাইমের উপর ডিপেন্ড করে? ভার্বের। হ্যাঁ, ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব যেটা থাকবে সেই ভার্বটার কাজ করার যে সময়টা, সেই সময়টার উপর ডিপেন্ড করেই ওকে চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ চারটা ক্যাটাগরি রয়েছে। অলরেডি আমরা শিখেই। টেন্স কি? ভার্বের কাজ যে কালে সম্পন্ন হয় তাকেই টেন্স বলে। আচ্ছা, যদি এক্সাম্পল হিসেবে দেখি, এটাই আমি দেখছি আই রাইট এ স্টোরি। এখানে ভার্ব কি আছে? রাইট। কোন কালে সম্পন্ন হচ্ছে? প্রেজেন্ট। রাইটটা আমরা জানি প্রেজেন্ট ফর্ম, তো এটা কি হবে? তাহলে প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ এটা কোন কালে সম্পন্ন হচ্ছে? প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান কালে। ঠিক, যেদিক থেকে আসবে সেম একই হবে, এমন কোনো প্রবলেম নেই। সেকেন্ড কি আছে? আই রোট আ স্টোরি। ভার্বের কাজটা কোন কালে হচ্ছে? এখানে কোন কালে হচ্ছে? পাস্ট, অর্থাৎ অতীতকালে সম্পন্ন হচ্ছে। তো এটা তো আগেই আমরা জেনে গেলাম, তাহলে নিশ্চয়ই এটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে, অর্থাৎ এটাকে টেন্স বলা হচ্ছে, কাল, তাই না? আর উইল রাইট, এটা কোন? ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে সম্পন্ন হচ্ছে এই কাজটা। আই উইল রাইট আ স্টোরি, তাহলে এটা কী নাম দেবো? ফিউচার টেন্স। সিম্পলি হয়ে গেল, ব্যাস, এটা তো কোনো প্রবলেম নেই। এবার একটা টেন্স আমরা কীভাবে জানবো যে ইনডেফিনিট টেন্সটাকে আমরা ইউজ করবে কীভাবে? আমরা তো শিখে যাই সব কিছুই, বাট ইনডেফিনিট টেন্সটাকে সেন্টেন্সে কীভাবে ইউজ করবো, ইনডেফিনিট টেন্সটাকে আমরা যখন কোনো আনসার লিখতে যাবো সেখানে কীভাবে ইউজ করবো, বা কোনো প্যারাগ্রাফ বা রাইটিংস যখন আমরা লিখতে থাকবো সেখানে ইনডেফিনিট টেন্সটাকে কীভাবে ইউজ করবো, সেটাই কিন্তু এই ক্লাসে পুরো একটা চলছে।